অবস্থা নেই। আমি রুস্তম ভাই যে মনে আছে কিনা, আমি একটা চা খাইছি ভয়ে, আমার অনেক খিদা, কিন্তু আমার হচ্ছে আমি কাজ করতে এসেছি, সন্দীপবাসীর আমানত নিয়ে এসেছি, যেখানে 1 টাকা আছে, 1000 টাকা আছে, 1 লক্ষ টাকা আছে। আমাদেরকে কতটুকু বিশ্বাস্ত যদি আমরা বলে এই 2-3 দিনের ভিতরে, 5 দিনের ভিতরে আমাদের প্রায় 16 লক্ষ টাকা ছাড়াই গেছে। এটা আমার কাছে মনে হইতেছে একটা পৃথিবী আমার মাথার উপরে। এটা আমি ব্যক্তিগত অভিমত যে এটাকে আমি আমার সর্বোচ্চ রক্ত থাকা পর্যন্ত আমি যে আশায় আমাদেরকে সন্দীপবাসী ফাটাইছি সেটা বাস্তবায়ন করি। প্রত্যেক ডোর টু ডোর আমরা দিয়ে তারপর আমরা আসবো। আমরা চলে গেলাম একদম। আমরা যখন শেষে সেবক ওইখানে ছিল, ওরা বললো যে আমাদের টিম লিডার রুস্তমকে বলছিল যে ভাই আপনাদের মতামত কী। রুস্তম ভাই তখন বলছিল একটা কথা যে আমরা আসছি কাজ করার জন্য, আমাদের সর্বোচ্চ কাজ করার জন্য আমরা স্যাক্রিফাইস করার প্রস্তুত, তবে আপনারা আমাদেরকে এমন একটা দুর্গম জায়গায় নিয়ে যাবেন যেখানে আগে কোনো ত্রাণ পৌঁছায় না। সেটা যেখানে, এখানে সময়ের কোনো বিষয় নেই, মানুষের কোনো বিষয় নেই। আমরা যাব সর্বশেষ জায়গায় যেখানে আগে কোনো অবস্থাতে কোনো ত্রাণ পৌঁছায় না। তো ওনারা বলছে ঠিক আছে। তো যাইতেছিল, আমি ট্রাকের পিছনে ছিলাম। আমি ট্রাকের যত দূর যাইতেছিলাম, যখন ট্রাক ব্রেক করে তখন আমি জিজ্ঞেস করি যাকে দেখি, বা এদিকে কি আর ত্রাণের গাড়ি আসছিল? ও না, বা এদিকে কোনো ত্রাণের গাড়ি আসছে। তাহলে আমি সবাইকে জিজ্ঞেস করি যাকে ভাই, ছোটো বাচ্চা, বৃদ্ধ, আমার কথা হচ্ছে যেন আমি জাস্টিফাই করি যে সত্য কি। তো আমরা সেটা হচ্ছে যে আবির্ভাব একেবারে দুর্গম একটা এরিয়াতে একটা আমাদের নৌকা দিল, একটা নৌকাতে আমরা একেবারে ভিতরে চলে গেলাম। মেন রোড থেকে 45 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, কোথায় কোমর সমান, কোথায় থেকে কোমরের নিচে, আবার কোথায় একেবারে কোমরের উপরে পানি। বিশ্বাস করেন আমি আসলে দুঃখিত, আমি আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। যেখানে আমরা গেছি ওখানে অনেকে জিজ্ঞেস করছি যে আপনারা বাজার সদার কীভাবে করেন, প্রত্যেকের বাড়িতে পানি। মানে ওই স্মৃতি, ওই আবেগ, আমি আসলে এরকম মাত্র দিয়ে কাজ করার সুযোগ হয়নি। আমি বাইরে থাকি, বাইরে থেকে যতটুকু পারি আমি সামান্য খুব সহযোগিতা করি সবসময়। অনেক মহিলারা কান্না করে দিচ্ছে যে মানে যখন এটা মানে অর্থাৎ ত্রাণের এটা যখন আমরা এই উপহার সামগ্রীটা তাদেরকে দিচ্ছি, অনেক কান্না করে দিচ্ছে। অনেক বাচ্চারা আসে হাজার করে বলে আঙ্কেল আমার জন্য কি আনছে। আমার কাছে মনে হলো আমরা 1000 বছর আমি ওদের সাথে পরিচিত হয়ে গেলাম। মানে আমাদেরকে অনেক চিন, ঘর থেকে অনেকে লিখিয়ে দেয় ওই যে কিছু আমরা মহিলাদের জন্য নিয়ে গেছি। আর বিশেষ করে একটু নোয়াখালী টিম থেকে ফেনী টিম, সন্দীপ টিম, সবার জন্য আন্তরিক অভিনন্দন, ভালোবাসা যে একসাথে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা কিছু খাইনি। আমরা নোয়াখালী টিম কিছু খাইনি, আল্লাহ সাক্ষী আছে। পানি খাই, মাঝে মাঝে খাই, এর বাইরে আমরা কিচ্ছু খাইনি। সেই আমি আবারও রিপিট করতেছি, আমরা 10টা বাজে যে সেই চট্টগ্রাম থেকে খেয়ে গেছি। সকালে কিন্তু অনেকে 1-2টা সিঙ্গারা খাইছে, আর আমি চা খাইছি, অনেকে আমার মতো চা খাইছে। ওই যে ওয়াশরুমের ব্যাপারটা কিচ্ছু খাই না আমরা 8টা পর্যন্ত। এতটুকু পানির মধ্যে আমরা সারাদিন ঘুরতে পারছি। আপনার না খাওয়ার কারণ হচ্ছে যখন আমার মুখ লেগে যায় খাওয়ার জন্য, তখন আমার বলে যে আমরা যদি